প্রত্যেকটা ক্ষেত্রে একটা শুরা কমিটি থাকতে হবে যারা মাশওয়ারা করে পরামর্শের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবে। এটা একটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার, এটা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হতে পারে। যেমন কেন্দ্রীয় একটা শুরা কমিটি, শুরা সদস্য, জেলাভিত্তিক শুরা সদস্য, থানাভিত্তিক শুরা সদস্য, এভাবে হয়তো একটা চেইন অফ কমান্ড থাকতে পারে, কিন্তু মূল শুরা থাকবে একটা কেন্দ্রীয়। এখান থেকেই সব কিছু ফয়সালা হচ্ছে। আপনারা কি জানেন যে বর্তমান বিশ্ব যে চলতেছে এই তাগুতি বিধান দিয়ে, শয়তানি বিধান দিয়ে, এরও একটা শুরা পরিষদ আছে? হ্যাঁ, ওটা কি? জাতিসংঘ। হ্যাঁ, এটা ও জাতিসংঘ চাচা বুঝতে পারছে। অবাক হইলাম। জাতিসংঘ না, জাতিসংঘের সাধারণ পরিষদ না, কিন্তু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল। দুটা ওখানে প্যানেল আছে, কিন্তু একটা সাধারণ পরিষদ, একটা হচ্ছে কি সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে কি হবে না হবে, কোন খোদায় কি করবো। কারণ সব যত শয়তানির গোড়া এখন ওই পশ্চিমার মধ্যে, ওই জায়গাতে তারা এগুলা মাথা কাটায় কি করবে না করবে, কোথায় কি। শোনেন, এটা তো কিছুই না, বাংলাদেশ তো ছোট রাষ্ট্র একটা, দুর্বলই বলা যায় বিশ্বের প্রেক্ষাপটে। আরবের 8-10টা রাষ্ট্রকে 2-3 বছর 4 বছরের ব্যবধানে আরব বসন্তের স্লোগান দিয়ে পুরাই চেঞ্জ করে ফেলে দিছে। এটা এমন এক দাজ্জালীয় শক্তি। দাজ্জাল তো মানুষের রূপে আসে নাই, অনুসারী তো ওরা তৈরি করে রেখে দিছে। আপনারা হাদিস পড়েন, আমরাও পড়ি। আগে একভাবে বুঝতাম, যতদিন যাচ্ছে আল্লাহ পাক অন্যভাবে বোঝার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দাজ্জাল যে সারা বিশ্ব চষে বেড়াবে, ওকে সারা বিশ্বের প্রত্যেক গ্রামে গ্রামে হেঁটে হেঁটে বেড়াবে, নাকি অনুসারী দিয়ে শাসন করাবে? কমন সেন্স না? সব জায়গায় যে ওকে প্রত্যেক নূরপুরে ওকে আসতে হবে ওর শাসন প্রতিষ্ঠা করার জন্য? ওর কোন এজেন্ট থাকলেই যথেষ্ট। আবার ভালো দিক দিয়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি কি পুরো বিশ্বের সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে শাসন করেছেন? তিনি ছিলেন মদিনায়, চেইন অফ কমান্ড। তার অনুসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বিভিন্ন জায়গায় তাদের কাজ করছেন, ইসলামের কাজ করছেন। এটাই তো মানে স্ট্র্যাটেজি হয়। দাজ্জাল আসে নাই, বের হয়নি, তো কি হয়েছে? ওর অনুসারী তো অ্যাক্টিভ সবাই। তো 10 নম্বরটা বলছিলাম কি ভাই, আমাদের মজলিস শুরাভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। শুরাভিত্তিক সিদ্ধান্ত ছাড়া আমরা আগাতে পারবো না। এবং এটা এই শুরা সদস্য আপনি নির্ধারণ করবেন কিসের ভিত্তিতে? টাকা পয়সা, ইলম, আমল, তাজকিয়া, পরহেজগারিতা এবং তার বিচক্ষণতা, প্রজ্ঞা, এগুলোর ভিত্তিতে এটা বিচার করা হয়। এখানে একজন ব্যক্তি থাকতে পারেন যার বয়স 20 বছর, এমন ব্যক্তিও মজলিসে শুরায় থাকতে পারে, তার যদি জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা থাকে, কোনো সমস্যা নাই, আমল থাকে। আবার এমন একজন ব্যক্তি যার বয়স 50, 60, 70, তিনিও থাকতে পারেন। এটা সিদ্ধান্ত টাকা পয়সা, পদ, পদবী, ক্ষমতার ভিত্তিতে হবে না, যেটা আমাদের এখানে সুন্নত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি একজনকে খুব কাছে রাখতেন, এক সাহাবীকে, যদিও তার বয়স তখন অনেক কম ছিল, মানে কম বলতে মোটামুটি কম ছিল। তার নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার বয়স কিন্তু অন্য সাহাবীদের চেয়ে বেশি ছিল না, তিনি তাকে কাছে রাখতেন। কারণ কি জানেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই চাচাতো ভাইয়ের বুকে মাথায় হাত রেখে একটা দোয়া করে দিয়েছিলেন। আমাদের নবীজি একদিন রাত্রেবেলা উঠে ইস্তেঞ্জা করতে গিয়েছেন, বের হয়ে দেখেন যে কেউ একজন তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। ঠিক আছে, তো নবীজি অবাক হয়ে গেছেন যে কে পানি রাখছে এখানে আমার জন্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাখছি। ছোট তখন তিনি, 10, 12, 14 বছর বয়সে। কত বিচক্ষণ, কেয়ারফুল। দেখেন যে নবীজি ইস্তেঞ্জা গেছেন, আমি একটু খেদমত করে দিই, পানি আগায় দিই। এই পানিটা পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়ায় ধরে মাথায় হাত বুলায় দোয়া করছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ, আপনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন এবং তাকে এই যে কোরআনের এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার তৌফিক দান করেন। তিনি হয়েছেন পরবর্তীতে রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার যাদেরকে বলা হয়, তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার বয়স তখন কম, তারপরেও উমর রাদিয়াল্লাহু আনহু তাকে কাছে বসা রাখতেন, পরামর্শ নিতেন, আয়াতের ব্যাখ্যা জানতে চাইতেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে কম জানেন?
হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু কি কম জানেন? তারপরেও তিনি তাকে এইভাবে খাতির যত্ন করতেন, যাতে যদি কোনো ভুল কিছু না হয়, ভুল কিছু যেন না হয় তার কাছ থেকে জেনে নেওয়া, যদিও তার বয়স কম। আর এখন তো মানে আহলুল ইলমদেরকে মূল্যায়নই করেন না আপনারা। হুজুররা কোথায় ছিল? বক্তব্যটা এরকম, হুজুরদের দিয়ে কি হবে? হুজুরদের সাথে এসবের কি সম্পর্ক? রাজনীতির সাথে হুজুরের কি সম্পর্ক? ওখানে আমরা যাব কেন? তাদের কাছে মাশওয়ারা নিব কেন? আমরা কি কম বুঝি? আমাদের মাশওয়ারা দেওয়ার জন্য জাতিসংঘ আছে, হ্যাঁ, ইসরায়েল আছে, আমেরিকা আছে, পশ্চিমা বিশ্ব আছে। আমরা IMF থেকে লোন নিয়ে আসবো, জাকাতের কি দরকার আছে? হুজুররা বললেই হবে? ভাবখানা এরকম আর কি। এই জন্য এই জাতির এই দুর্দশা হচ্ছে। আল্লাহ পাক যেন যারা বুঝে নাই, আর যারা এখন বর্তমান তাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। আমরা দোয়া করবো সবার জন্য। আমরা কারো দুশ্মনী কারোর সাথে আমাদের নাই, কিন্তু আমরা হকের পক্ষে থাকবো সবসময়, বাতিলের বিপক্ষে থাকবো সবসময়। আমরা মাজলুমের পক্ষে থাকবো এবং জালেমের বিপক্ষে, সে যেই হোক না কেন, হুয়েভার হি ইজ। আমরা মাজলুমের পক্ষে, জালেমের সোজা কথা, সে যেই হোক। সূরা থাকতে হবে এবং সূরার মধ্যে এইভাবে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিদেরকে স্থান দিয়ে আমাদেরকে চলতে হবে, মাশওয়ারা করে। আরো আছে, এক ভাই বলেছিলেন তাসকিয়ার কথা, আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট জিনিস। আত্মশুদ্ধি অর্জন করার জন্য সাহাবীরা কি করতেন? সবসময় নবীর কাছে গিয়ে পড়ে থাকতেন। খেয়াল করেন নাই? যখন একটু ফুরসত পেতেন, কাজকর্ম শেষ, মসজিদে নবীর কাছে কথা শুনতেন, বসতেন, যোগাযোগ রাখতেন। আমাদের ওলামায়ে কেরামদের সাথে কানেকশনই বা কোথায়? কানেকশন উঠে গেছে না এখন খুব বেশি, কানেকশন ফোনে। আর এটা নিয়ে আমি আরেকটা লেকচার দিব ইনশাআল্লাহ, যে এটা কি পরিমাণ ফিতনা একটা জগৎ। এই কারো চরিত্র নষ্ট করতে বাকি রাখবে না এবং দুশ্চরিত্র ব্যক্তিকে গাছে উঠাইতেও বাকি রাখবে না। হককে বাতিল বানায় ফেলতে পারে, বাতিলকে হক বানায় ফেলতে পারে। এতটাই ফিতনাময়। তো আমাদের মুরব্বীদের সাথে সোহবতের সাথে সাথে তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করতে হবে। এর জন্য ওলামায়ে কেরাম বলেন পরকালের ফিকির করা, মওতের কথা স্মরণ করা, বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ায় দেওয়া, তারপরে মুরব্বীদের সাথে দেখা সাক্ষাৎ করা, আলেমদের সাথে যোগাযোগ রাখা। যখনই মনটা একটু দুনিয়াবি ভাব আসতেছে তখনই চলে যাওয়া, যে ওস্তাদ আসলে মনটার মধ্যে অস্থিরতা কাজ করতেছে, মনে হচ্ছে ঈমান কমে যাচ্ছে, আমল কমে যাচ্ছে, পরামর্শ দেন। এইভাবে অস্থির থাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মনে আছে না? উনি মনে করছিলেন যে একদিন আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, আল্লাহ নবীর কাছে গিয়ে বসলে জান্নাত জাহান্নাম মনে হয় চোখে দেখতেছি, বাসায় গেলে মনে হয় যে দুনিয়ার কাজে ঢুকে গেছি। মনে আছে না হাদিসটা? ফাজাইল আমল বই তো আছে। তো তখন তারা দৌড় দিয়ে আবার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় গেলে এমন লাগে, আপনার কাছে থাকলে এমন লাগে। নবীজি বললেন যে এটা স্বাভাবিক, কারণ তোমরা যদি সবসময় ওই একই হালতেই থাকতা তাহলে তো তোমরা ফেরেশতা হয়ে যাইতা। এই যে ওনাদের ফিকির যে কি হলো, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, এটা যোগাযোগটা রাখা। এবং আমি বারবার একটা কথা বলতেছি, জ্ঞান আপনার ঘরের দরজা আসবে না, আপনাকে জ্ঞানের কাছে চাইতে হবে, খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে সেরকম মুহাক্কিক আলেম, ওইরকম মুহাক্কিক আল্লাহর ওলির সোহবত আল্লাহ তুমি নসিব করো, ওই রকম মানুষদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দাও। ঠিক আছে, কটা হচ্ছে আজকে? আচ্ছা, এবার আসি, এগুলো একটু স্ট্রং, একটা বলে শেষ করতেছি। 12 নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হওয়া। ঘুমাসলে একটা কাজ করেন, জায়গা পরিবর্তন করেন। এটা কিন্তু ঘুম চলে যাওয়ার একটা সুন্নাত, জায়গা পরিবর্তন করলে ঘুম চলে যাবে। 12 না, এটা শারীরিক মানসিক দুই দিক থেকেই শক্তিশালী হওয়ার চেষ্টা করা। কারণ ইসলামের সুন্নত এটা নয় যে আমি গিয়ে মাইর খাবো। জিহাদের মাঠে সাহাবীরা কখনো এই উদ্দেশ্যে যান নাই যে গেছি আমাকে মারো আমি শহীদ হয়ে যাব, এইভাবে যান নাই তারা কখনো। বরং গিয়েছেন এই উদ্দেশ্যে যে আমি কাফেরের গর্দান উড়াই দিব। এবং সেই প্রস্তুতি, সেই প্রিপারেশন, সেই ফিজিক্যাল স্ট্রেংথ, তার প্রশিক্ষণ, এদাত, এগুলো তাদের ছিল। ওইটা এমন যুগ ছিল যখন প্রত্যেক ঘরে ঘরে জন্ম থেকেই মানুষ এগুলো শিখত। তীর নিক্ষেপ করা, তরোয়াল চালানো, কুস্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো ছোটবেলা থেকেই মানুষ এগুলো শিখত। এখন তো এটা মানে সব ঘরে ঘরে নাই, আলাদা করে আমরা প্রশাসনিক বাহিনী তৈরি করেছে। এটা হচ্ছে জনগণকে নিরস্ত্রীকরণ করে দেওয়ার একটা প্রক্রিয়া। কিন্তু যাদেরকে প্রশিক্ষিত করছি তারা আবার পশ্চিমাদের দাসত্ব করতেছে, ওদের সেবা দশায় বসে আছে। একটা জাতিসংঘের মিশনকে তারা মনে করতেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, তাই না? একটা মিশনের জন্য আপনি
কোনো কোনো ক্ষেত্রে মুজাহিদ ভাইয়ের মুখে গুলি চালাই দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটাকে ইদাআত বলে, শরীয়তের ভাষায় কি বলে? ইদাআত মানে হচ্ছে শারীরিক মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করা, অ্যাটলিস্ট আপনার ফিজিক্যাল এক্সারসাইজগুলো করা, মার্শাল আর্টস শেখা, তারপরে সেলফ ডিফেন্স শেখা। এখন তো আর ওই পরিবেশ নাই যে সবাই ওইসব অস্ত্র চালনা শিখতে পারবে, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করা। কারণ এটা সুন্নত নয় যে আমি গিয়ে মায়ের খেয়ে চলে আসবো। সাহাবেরা এই উদ্দেশ্যে জিহাদের মাঠে যান নাই, ওরা গিয়েছেন কোন উদ্দেশ্যে? যে আমি মারবো, যদি আল্লাহ পাক আমার ওখানে শাহাদাত লিখে রাখেন তাহলে সেখানে আমরা শাহাদাত হব না। 313 জন নিয়ে যখন আমরা 1500 জনকে হারাচ্ছি, তার মানে কি বুঝতে পারতেছে? তারা কি ফিজিক্যালি এবং সামরিক দিক থেকে দুর্বল ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু একাই তিনি 10-20 জনের জন্য যথেষ্ট ছিলেন। উমর ইবনে খাত্তাব একাই 10 জনের জন্য যথেষ্ট ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু যেদিন শাহাদাত বরণ করেছেন উহুদের দিন, ওই দিনও তিনি এমনভাবে যুদ্ধ করেছেন যে তাকে হত্যা করেছিল ওই দিন, তার নাম ওয়াহশী। নাম কি মনে আছে? ওয়াহশী। তাকে চুক্তি করা হয়েছিল যে যদি তুমি শুধু দূর থেকে তাকে বল্লম নিক্ষেপ করে হত্যা করবে, এতটুকুই তোমার কাজ, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি পরবর্তী ইসলাম কবুল করেছিলেন। এবং এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর হাতে আবার মুসাইলামা কাযযাব মারা গেছে। তারও অবদান এখানে, আল্লাহ পাক তাকে জীবনটা ঘুরাই দিয়েছে। আল্লাহ পাক তাকদীরের মালিক, দেখেন কিভাবে আল্লাহ পাক জীবন দেন। বলতে চাচ্ছি যে যেদিন হামজা রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, শহীদ করা হয়েছে, ওই দিন ওয়াহশী নিজের মুখেই বলেছিল, সিরাতের মধ্যে আছে যে আমি অনেকবার চেষ্টা করছিলাম যে কোন দিক থেকে তাকে আক্রমণ করা যায়, কিন্তু তার সামনে যাওয়ার সাহস আমার হচ্ছিল না, কারণ সে সাদা জামা পরে উড়ন্ত বাজ পাখির মতো যুদ্ধ করতেছে, সামনেই কেউ যাইতে পারতেছিল না। হামজা রাদিয়াল্লাহু আনহু এত বড় বীর ছিলেন। পরবর্তীতে তিনি বলেন যে আমি পাথরের আড়ালে লুকিয়েছিলাম, পিছন দিক থেকে আমি তাকে দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছিলাম, যেটা তার নাভির নিচ দিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছিল। বর্ষা ঢুকে যাওয়ার পরেও ওয়াহশী বলছেন, পরেও তিনি ঘুরে আমাকে আক্রমণ করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু তাকে সময় তার সাথ দেয়, সময় তাকে সাথ দেয়, পড়ে গেছে। মানে যখন বর্ষা ঢুকে গেছে তখনও তিনি তরল উঁচু করে মারার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পারেন। এই ঘটনাটা নিজের মুখে ব্যাখ্যা করেছেন ওয়াহশী। যখন মক্কা বিজয় হয়ে গেছে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, সবাই ইসলাম কবুল করতে আসছেন, ওয়াহশীও আসছেন। মানে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে নিয়ে আসছেন, আরে এখন ইসলাম কবুল করো, নাহলে তোমরা করতে পারবা, আর কেউ বাঁচাতে পারবে না তোমাকে। তখন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে হামজাকে হত্যা করেছিলে তুমি? তখন তিনি নিজের মুখে বিবৃতি দিয়েছেন। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে বায়াত নিয়েছেন তার ইসলামের জন্য, কিন্তু আরেকটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন যে যদি তোমার চেহারাটাকে আমার সামন থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। এই কথাগুলো, এ ধরনের কোনো স্টেটমেন্ট যদি আমরা দিই অনলাইনে, মানুষ বলবে অহংকার প্রদর্শন করছে। এগুলো গায়রত, এগুলো ব্যক্তিত্ব। ইসলামের বীর সেনা হামজাকে তুমি হত্যা করেছো, সে আমার চাচা ছিল, খুব মানে মহব্বতের চাচা, দুধ ভাই। কষ্ট পেয়েছেন তিনি, এটা তাই না? তার লাশকে চিরে ফেলা হয়েছে, কলিজা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে, পারে নাই। এটা আসলে তাকদীর। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন, তার হাতে আবার মুসাইলামা কাযযাব, মহামিথ্যাবাদী ভণ্ড নবী, তার খালাস। একইভাবে তিনি মুসাইলামা কাযযাবকেও হত্যা করেছেন, দূর থেকে বল্লম নিক্ষেপ করে একেবারে জান বাজি রেখে। তারপরে তিনি বলছেন একটা স্টেটমেন্টে যে আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে কাতিল হামজা বলবে না। আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে বলবে না যে এই হামজার কাতিল, বলবে সে হচ্ছে মুসাইলামা কাযযাবের কাতিল। বাই দ্য ওয়ে, একটা কথা বলে ফেলি মাঝখানে, আমাদের সমাজে এই যে কাদিয়ানী মুভমেন্ট চলতেছে, এরা এই যুগের মুসাইলামা কাযযাব। এরা কি এই যুগের মুসাইলামা কাযযাব? যদি আমরা দেখি যে ওরা এখন আবার ওদের মতবাদ প্রচারে স্বাধীনতা পাচ্ছে, আমরা এটা চরমভাবে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। এবং উত্তরবঙ্গ জুড়ে এদের কার্যক্রম তো বেশি, আপনারা তো জানেন। এদেরকে যেখানে পাবেন সেখানে শায়েস্তা করবেন, জ্ঞান দিয়ে, জবান দিয়ে, আদর্শ দিয়ে, সব দিক দিয়ে। এদের সাথে কোনো উঠা বসা চলাফেরা করবেন না।
মুআমালাতি করবেন না, কোনো ব্যবসা বাণিজ্য করবেন না। 13 নম্বরটা নোট করেন, সেটা হচ্ছে ওই যে এক ভাই বলেছিলেন যে জনসচেতনতা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা পয়েন্ট। কারণ বাংলাদেশের মানুষ নামাজ বুঝে, খেলাফত বুঝে না। বাংলাদেশের মানুষ রোজা রাখা ফরজ বুঝে, ইসলামী খেলাফত শরিয়া আইন এগুলো বুঝে না, তাই না বিষয়টা? বাংলাদেশের মানুষ কোনো কোনো ক্ষেত্রে এখন পর্দাও বুঝতেছে, পর্দা করা উচিত, ফরজ, জাকাত দেওয়া উচিত, ইসলামী শাসন কায়েমের বিষয়টা তারা বুঝে না। বরং তাদের মধ্যে অনেক সন্দেহ কাজ করে যে আসলে এটা করলে আবার মানে পশ্চিমারা আমাদের উপর তেড়ে আসবে কিনা, আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কিনা, তাই না? এইটা তাইলে এই খিলাফার সুফল, উপকারিতা এবং এটা না থাকার কুফলটা জনগণের মাঝে প্রচার করা, ব্যাপকভাবে দাওয়াতের মধ্যে এটা নিয়ে আসা, এই শব্দগুলো ব্যবহার করা। এবং এর বাইরে বিপরীতে যে তাগুতি সিস্টেম, যে সো কল্ড ডেমোক্রেসি, সো কল্ড সেকুলারিজম, কমিউনিজম, সো কল্ড ন্যাশনালিজম, এগুলো যেভাবে আমাদের ক্ষতি করতেছে, ইসলামের শরীয়তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা মানুষের সামনে স্পষ্ট করা। মানে এক কথা পয়েন্ট হচ্ছে জনসচেতনতা তৈরি করা, খেলাফার পক্ষে জনসচেতনতা তৈরি করা। ওটা হলো 13। 14 হচ্ছে অমুসলিমদেরকে বোঝানো, অমুসলিম ভাই বোনদেরকেও এটা বোঝানো বা জানানো যে খিলাফার আন্ডারে তারাই সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবে। মানে একটা প্রশ্ন ওঠে খেলাফার কথা আসলে, যে খেলাফা হলে কি এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে কিনা, হিন্দুদের উপর অত্যাচার হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা। এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট বোগাস কথা। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে কোনো অমুসলিমের উপরে যাররা পরিমাণ কোনো অত্যাচার হয়েছে? বরং আমরা দেখি এখনকার গণতান্ত্রিক সিস্টেমগুলোতে এগুলো হচ্ছে, এবং এই ইস্যুগুলোকে মানুষ রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে না, সুবিধা হাসিলের জন্য ইস্যু সৃষ্টি করতেছে। বাংলাদেশে আল্লাহ না করুক, বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে, আল্লাহ পাক এইসব চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, দোয়া করি, যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে, তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেড়ে আসবে বলেন তো দেখি? ও কি বসে থাকবে? আমরা না হয় আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে মারলে আগাই না, সিরিয়াতে মারলে আগাই না, আগাইতে পারি না, পাশের দেশ আরাকানে মারলেও আমরা আগাইতে অনেকে পারি না। তাই বলে কি খ্রিস্টানরা পারে না, চাইনিজরা পারে না, ইন্ডিয়ানরা পারে না? ওরা কিন্তু ঠিকই আসবে। আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন বা মারেন, না উজুবিল্লাহ, না এটা করতে বলতেছি না, তাহলে দেখবেন পুরো শক্তি নিয়ে এসে আপনাকে হামলা করবে না? কোন ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন, তাহলে পুরা ইসরায়েল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না? কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললে আমরা ওইটা করতে পারি না, বা ওইটার চেতনা আমাদের মধ্যে কাজ করে না। তো এইটা আমি পয়েন্টটা এখান থেকে বলতে চাইলাম যে হিন্দু ভাই বোনদের উপর যদি কেউ অত্যাচার করে, তখন কিন্তু এটাকে একটা বড় গ্লোবাল ইস্যু বানায়, পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্রগুলো আমাদের আশপাশে আছে সবাই এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করবে। তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে, ওই যে গুজরাটের মতো, হায়দ্রাবাদের মতো। আর গৃহযুদ্ধ যেখানেই লাগবে, সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হলো আমেরিকা। যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো কোনো পরিবেশ, ও আসে বলবে যে আমার এখানে শান্তি কায়েম করতে হবে, গণতন্ত্র কায়েম করতে হবে, তাই আসছি আর কি। তখন আরেক নতুন সিরিয়ার জন্ম হইতে পারে না। এটা না হোক, আমরা তাই দোয়া করি, কিন্তু এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে বিশ্বে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এর আলোকে, অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম যে অমুসলিম ভাই বোনদেরকে এটা নিশ্চিত করা, বোঝানো যে খিলাফা রাষ্ট্র কোনো মৌলবাদী কনসেপ্ট না, মানে ওদের বক্তব্য অনুযায়ী আর কি। এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকবে, বরং বর্তমান প্রচলিত পদ্ধতির চাইতে বেশি থাকবে। তারা তখন আমাদের জিম্মি, একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, এমন হাদিস আছে। তারা আমাদের জিম্মেদারিতে থাকবে, তারা আমাদের জিম্মি মানে কি, তারা আমাদের জিম্মেদারির মধ্যে থাকবে, ওদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব তখন। তো হাদিসে আসছে, কেউ যদি এমন কোনো জিম্মিকে হত্যা করে, তাহলে সে তো জান্নাতে যাচ্ছে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এটা কঠিন না? তো এই সচেতনতা তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তাই একজন বললেই হবে না, আপনাদের সবাইকে এখন থেকে কথার মধ্যে এই বিষয়গুলো আনতে হবে, যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলোই ইসলাম নয়, বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে।